ঢাকা থেকে চরপেশন পর্যন্ত হচ্ছে লঞ্চ কর্ণফুলী 12 এবং 13 দুটি লঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আজকে ভিডিও করব হচ্ছে ঢাকা থেকে চরপেশন পর্যন্ত হচ্ছে দিবা সার্ভিস লঞ্চ চালু করার জন্য। এই সুন্দর সুন্দর লঞ্চগুলো যদি হচ্ছে রোটেশন পদ্ধতিতে এখন চালু করা হয় দুইটি লঞ্চ, কিন্তু দুইটি লঞ্চের তুলনায় হচ্ছে এখন যাত্রীর সংখ্যা অনেক বেশি। সেই হিসাবে হচ্ছে তারা সকালে যদি একটি সার্ভিস চালু করে তাহলে হচ্ছে দুইটি লঞ্চ, একটি লঞ্চ যাতায়াতের জন্য হচ্ছে ঢাকা থেকে যায়, আরেকটি চরপেশন থেকে আসে একটি কোম্পানি, কিন্তু আরেকটি কোম্পানির লঞ্চ হচ্ছে বসে থাকে। সেই হিসাবে হচ্ছে তারা ঢাকা থেকে চরপেশন, চরপেশন থেকে ঢাকা যদি একটি দিবা সার্ভিস চালু করে তাহলে হচ্ছে চরপেশনের মানুষ হচ্ছে দিনের বেলাও হচ্ছে ঢাকা থেকে মাত্র 8 ঘন্টায় হচ্ছে চরপেশন যেতে পারবে এবং চরপেশন থেকে 8 ঘন্টায় ঢাকায় যেতে আসতে পারবে। চরপেশন থেকে চরপেশন, লালমোহন, বোরহানুদ্দিন এবং তজুমুদ্দিন 4টি ঘাট রয়েছে বড় বড়। 4টি উপজেলার মানুষ হচ্ছে খুব সহজে হচ্ছে দৌলত খান 5টি উপজেলার মানুষ হচ্ছে ঢাকাতে প্রবেশ করতে পারবে। সেই জন্য যারা লঞ্চ ব্যবসার সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে হচ্ছে চরপেশন থেকে ঢাকা, ঢাকা থেকে চরপেশন পর্যন্ত কর্ণফুলী এবং হচ্ছে ফারহান, টিপু এবং হচ্ছে তাসটিপ লঞ্চ, তাদের 4 কোম্পানির মালিক যারা রয়েছেন তারা সকলেই এই বিষয়টি বিশেষ বিবেচনায় রাখবেন যে তারা হচ্ছে কিভাবে হচ্ছে ঢাকা থেকে চরপেশন, চরপেশন থেকে ঢাকায় ইলিশা ঘাটের মতো, ভোলা ইলিশা সদরের মতো হচ্ছে একটি দিবা সার্ভিস যাতে চালু করা যায়। যেই দিবা সার্ভিসের মাধ্যমে চরপেশনের যেই পর্যটনের যেই স্পটগুলো রয়েছে সেই পর্যটনের স্পটগুলো যাতে হচ্ছে মানুষ ঢাকা থেকে হচ্ছে নির্বিঘ্নে যেতে পারে এবং এই দিবা সার্ভিসের মাধ্যমে চরপেশনের মানুষ হচ্ছে খুব সহজে হচ্ছে ঢাকা থেকে চরপেশন, চরপেশন থেকে ঢাকায় যাতায়াত করতে পারবে। তো সে আশা প্রত্যাশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন। পর্যটক ভোলার চরপেশনবাসী, আপনাদের সকলকে চরপেশন লঞ্চ গ্রুপ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ, ভোলার ট্যুর 24.com থেকে আমরা বলছি। আজকে হচ্ছে 1 নভেম্বর 2024। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 13 লঞ্চে আয়োজন করা হচ্ছে চরপেশনের লঞ্চ গ্রুপ, তার দ্বিতীয় হচ্ছে মিলন মেলা। সেটি আজকে অনেকে এসেছেন এখানে এই অনুষ্ঠানে হচ্ছে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ব্রাদার্স নেভিগেশন, তাদের লোগো দেখা যাচ্ছে এবং পাশে সেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারা হচ্ছে রয়েছে। আমরা আজকে দাবি জানাবো এটুকু যে এই ভোলার যে চরপেশনের যে লঞ্চ গ্রুপ, এটির দীর্ঘদিন পর্যন্ত চরপেশনের মানুষ যাতায়াত করে। এখানে 4টি লঞ্চ হচ্ছে প্রতিদিন হচ্ছে যাতায়াত করে, 4টি কোম্পানির লঞ্চ এবং এখন রোটেশন পদ্ধতি রয়েছে। আমরা এটি যাতে হচ্ছে দিবা সার্ভিস হিসাবে একটি লঞ্চ যাতে প্রতিদিন সকালে হচ্ছে চলাচল করে সেই দাবি জানাবো এবং হচ্ছে এই চলাচলের মাধ্যমে চরপেশনের মানুষ খুব সহজে এবং এইখানের যেই লঞ্চগুলো রয়েছে লঞ্চগুলো অনেক আধুনিক করা হয়েছে বরিশাল লঞ্চের মতো, কিন্তু এখানে যদি একটি দিবা সার্ভিস চালু করা হয় তাহলে হচ্ছে চরপেশনের মানুষ খুব সহজে হচ্ছে সকালে যদি একটি দিবা সার্ভিস চালু থাকে এবং দুপুরের 2টি লঞ্চ থাকে তাহলে চরপেশনের মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে। তো চরপেশনের লঞ্চ গ্রুপ যেটি, এটির হচ্ছে দ্বিতীয় বর্ষ পূর্তি বা দ্বিতীয় মিলন মেলা, এটি সাফল্য হোক, সুন্দর হোক, সে আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।